الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد ذي بالحرام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي من يدور مجبور سيد عدو من يدور مجبور سيد عدو दीदार दिखा दे मेरी आवाज़ सुना दो दीदार दिखा दे मेरी आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को नहीं जानने वाला मैं सूरत यूसुफ को नहीं जानने वाला मैं तो इसके मानते तेरी आशिक़ मैना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বে কারীম আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ তাআলা বলেন, আমি যে বান্দাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পেয়ে যদি তারা শুকর আদায় করে, শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব। বলি না সুবহানাল্লাহ। আর যদি অস্বীকার করে, মনে রাখো আমার আযাব বড় কঠিন। হুঁশিয়ার ডাক আল্লাহ, ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখো বান্দা, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। তো আজ শুক্রবার, গুরুত্বপূর্ণ মাসের আজ হলো জিলহজ মাসের 11 তারিখ, পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন। তো গতকালকে আমরা কুরবানি করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কিন্তু সবাই কি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করেছে? না। যদি খুশি করার জন্য কুরবানি করত, তাহলে গরুর গোশতের ভাগাভাগি নিয়ে 35 জন হাসপাতালে যেত। খবর দেখছেন আপনারা? নেরের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে প্রায় 35 জনের মতো আহত হইয়া হাসপাতালে গেছে। আসলে উচিত ছিল কি আমরা করতেছি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পশু জবাই দিছে। পশুর ক্রয় করতে গেছে বেগানা না, পর্দা নাই, ভাইরাল হওয়ার জন্য। আমাদের গরু বিক্রিতে একটু ভাইরাল কাছে আবার বেশি যায়। কিসের জন্য? ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল তো বলেন, ভাইরাস মানে ভাইরাস তো বলেন মানে একটা ভাইরাসের মতো মানুষ ভাইরাসে তার কাছে দৌড়ায়। তো গরু কিনতে গেছে মানে দাম ঠিক আছে, ভাষা খারাপ শোনা গেল, এরকম বলতে পারে। পর্দা করা যেখানে আমার খরচ বিধান, সেখানে ওয়াজিব বিধান করার জন্য বেপরোয়া হইয়া সে কুরবানি আবার গরু কিনতে গেছে। আর গেছে তো গেছে, পর্দা পাবে তো যাওয়া যায় কি যায় না? যাওয়া যায়, তারপরে যাওয়া ঠিক না। কেন? নারীদের থাকতে হবে ঘরে, পর্দার ভিতরে। নারী কেন বাজারে যাবে? কেন গরুর বাজারে যাবে? যায় কারা? আসমান দিয়ে ফেরেশতা নামবে না? আমার আপনাদের মতো কন্যা বিবিদেরকে না যাইতেছি, বিদেশ থেকে আর বান্ডিল পাঠাইছে, দাও এই দিয়ে গরু বাজার কিনে নিয়ে আসো। এবার যাইয়া গরু ব্যাপারীকে আর দিয়ে দলে মাইয়া যুবতী মেয়ে 19-20 বছরে যাইয়া দেন না ভাই, দেন এরকম হাত দিয়ে মালিশ করে। তো কথা কেমন বোঝা যায়? এই যে কুরবানি করছে, কি আল্লাহর খুশির জন্য হইছে? আবার আল্লাহর খুশির জন্য কুরবানি আমরা দলের কথা বলতেছি। এক মহিলা 23 বছর গেছি,
কি মানে খাওয়ার জন্য দিছে, তাই তো ফ্রিজ ভরছে আর ওইটি খাইবে ঝোলা মাছ হলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ঝোলা দিয়ে দেন। অথচ উচিত ছিল কি আমরা করতেছি কুরবানির মাংস চিন্তা বন্ধন করে আপনার অত্যন্ত তোমাকে খাবার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একবার তুমি খাও, এক ভাগ গরিবদেরকে দান করো, আর এক ভাগ যারা আত্মীয় স্বজন আছে এদের মাঝে বন্টন করে দাও। এক শ্রেণীর মানুষ আছে যারা আসলে কুরবানি দিত আগে, কিন্তু হয়তো এবার একটু সমস্যা করে গেছে, দিতে পারে না, কিন্তু এই মধ্যম শ্রেণীর যারা আছে এরা কারো কাছে হাতে লাগবে না, কারো কাছে গোস্তের জন্য যাবে না। এদের উচিত হবে আমার তাদের খোঁজ খবর নেওয়া, আমার এলাকার ভিতরে, আমার পাশের বাড়ির ভিতরে আজকে কুরবানি দেয় নাই তারা কারো কাছে যাবে না, তাদের কাছে আমার কাছে পৌঁছানো আমাদের জন্য এটা করণীয় কর্তব্য। কিন্তু আজকে আমরা খোঁজ নিতেছি না, আরো যারা যায় তাদের কোনো সময় ধমক দিয়ে বের করে দেয়, আছে কিনা? তাহলে এদের কি কুরবানি হয়েছে? এদের কুরবানি হলো কি না হলো? নামাজ পড়ে না, কুরবানি দিচ্ছে, এদের কুরবানি হলো কি না হলো? এই তো কুরবানির উদ্দেশ্য নামাজ ছাড়া, এদের মাকসাদ হলো মানুষ দেখবে। আবার একজন কুরবানি পশুর নাম আছে ডোনাল্ড, ঠিক আছে? এই যে প্রেসিডেন্টের নাম নাম প্রেসিডেন্ট কাসেম দিয়া পশুর নাম, এটাও ঠিক না। আসলে কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য, মৃত্যু হতে হবে একমাত্র আল্লাহর জন্য, জীবন ব্যবস্থা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এটা কি আমি বলছি না, আল্লাহ কোরআনই বলছে? ওরা বলছে না, কোথায় বলছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, কুল হে নবী আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন ব্যবস্থা, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র হতে হবে আমি আল্লাহ তাআলার জন্য। এর ভিতরে যদি অন্য কোনো মাকসাদ থাকে তাহলে তোমার সব কিছুই বাতিল। ইবাদতের ভিতরে যদি অন্য কোনো মাকসাদ চলে আসে তোমার সমস্ত ইবাদত বাতিল। এটা জন্মনিকে বাধা কে বাধা? তুমি জিকির করতেছো এই জন্য যে আমাদের সবাই জানেন বলবে এই জন্য যে আমরা জিকির করি, তোমার জিকিরের দ্বারা কোনো ফায়দা হবে না, তোমার জিকিরের দ্বারা কোনো লাভ হবে না। তুমি নামাজ পড়তেছো, অনুরোধ হয়ে গেছে, এখন মসজিদে যায় নামাজ পড়ে মানুষ বলবে এই শুধু বিষয় নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। তোমার ভিতরে যদি হারাম রক্ত প্রবাহিত হয়, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম রক্তকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। যার ভিতরে হারাম ঢুকবে তার ইবাদত আল্লাহর কাছে যাবে না। একটা হারাম খাইবা 40 দিন আল্লাহর কাছে ইবাদত যাবে না। কয়দিন? একটা খাইলে 40 দিন কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। কথা কি বুঝে আসছে? এবার সমাজের মধ্যে অনেক মানুষ হারাম আছে কি না? নিজে খায় আবার মসজিদের ইমামে একবেলা খানা খাওয়ায়, কিন্তু ওই হারাম টাকা দিয়ে আবার দুপুরে খাওয়ায়। আবার মনে রাখবেন যে ইমামের যে হারাম খাওয়াইলে ইমামের বড় ক্ষতি করে ফেলাইবে, ঠিক না? এই জন্য আমি কুমিল্লা যখন গেছিলাম শব্দ গলায় আমি বলছি, ভাই আমাকে দরকার হয় ভর্তা ভাত আর মরিচ ভাত দিবেন, আমার কোনো আফসোস নাই, আমি একদিনও বলবো না ভাই কেন। কিন্তু খবরদার যাদের হালাল টাকা নাই, যারা কত ইনকাম করেন, এরা আমাকে খাবার দিবেন না, আমাকে কষ্ট বলেন না, এরা আমাকে খাওয়াইবেন না। কারণ আমি একটা মহল্লার মসজিদের ইমাম, মসজিদের নেতা, একজনের জন্য সহজ কথা যদি চলে যায়, এটাকে আপনারা
কিছু বাকি দাদা সম্পত্তি কিন্তু এটা কোথা থেকে আনলো, এগুলো আমি তোমাদেরকে দিছি এবং এই জান্নাত থেকে তোমরা রাস্তায় খরচ করবা এবং খরচ করলে লস নাই বান্দা। তুমি যদি ঠিকমতো যাকাত আদায় করো, তোমার যদি হিসাব করে মাননা হয় 40 ভাগের মাত্র 1 ভাগ দিবা, সব চাই না, মাত্র 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহ চাইছি। 1 লক্ষ টাকার মাত্র 2.5 টাকা, মানে 2.5 টাকা। ঠিক আছে, ঠিক আছে, এইটা রাস্তায় যদি তুমি দাও তাহলে তোমার নাম কমবে না, বাড়ায় দিবেন কে? এই বিশ্বাস বেশি বেশি করে সাদাকা করতে হবে, বেশি বেশি করে সাদাকা করতে হবে। সাদাকা করা হলো মুমিনের গুণ। কার গুণ? মুমিন যারা তারা বেশি বেশি সদকা করবে, মুমিন যারা তারা বেশি বেশি চিন্তা করবে, মুমিন যারা তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কিন্তু আমরা তো কোরআনের ধারেও নাই। এই কথা বলে ঠিক কি না? কোরআন শুধু রমজান মাস আসলে আমাদেরকে কোরআন খতম দেয়। আইসা বলে হুজুর আমার 2 খতম আছে, 2-3 খতম আছে, বক্সে দিয়ে বক্সে এই বক্সেটা কি মানে আমি কাছে পৌঁছে দিয়েছি যে আমার কাছে তোমার সালাগুলো পৌঁছে নাকি জোরতে আছে না? হ্যাঁ, এইটা বলবে না তোমার বক্সে দিবে না যে হুজুর আমি 3 খতম দিয়েছি, যদি কোনো পরিস্থিতি হয়ে থাকে আল্লাহ কাছে বলে 3 দিন মাফ করে দেয়। কারণ আমরা কোরআন কোরআনে পরিস্থিতি হয়ে যায়। আর কোরআন এমন একটা জিনিস আমরা সেটা কিতাব যা একটা জবর থেকে যে যদি ভুল হয়ে যায় পুরা পড়াও চেঞ্জ হয়ে যায়। আর কোরআন বললে লাভ আছে কি না? এই আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, কোরআন বললে কি না, কোরআনের এক একটা হরফের বিনিময়ে মাত্রা আলাদা করে লিখলে আমার কেন মূল্যময় দান করে দেয়। 10টি নেকি মানে 10 টাকা, 10টি নেকি মানে কি 10 টাকা। তবে এই নেকি দুনিয়ায় কোনো কাজে আসবে না, এই নেকি কাজে আসবে আমাদের মৃত্যুর পরে। কখন আসবে? মৃত্যুর পরে নেকি যার যত বেশি হবে সে সফল হয়ে যাবে, যার যত নেকি বেশি হবে সে কি হবে? বলে সবাই সফল হয়ে যাবে। আর যদি নেকি কম হয়ে যায় তাহলে তার দুঃখের শেষ থাকবে না। বুঝে আসছে কথা? এই জন্য কোরআন পড়ার দরকার আছে কি নাই? কোরআন পড়তে হবে কার জন্য? মুমিনদের গুণ হলো কোরআন পড়া মুমিনদের গুণ, সদকা করা মুমিনদের গুণ। এইগুলা আমরা করব। রাজি আছি তো? এই রাজি আছি তো? আর সমস্ত ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য আমরা ইবাদত করব। কোনো মানুষকে দেখানোর জন্য নয়, মাত্র আল্লাহর জন্য। ইবাদত করতে হবে কি হবে না? হবে। এই করতে হবে কি হবে না? পূর্বপুরুষরা থাকতে পারছে, আমরা থাকতে পারবো? ধন সম্পদ নিয়ে যেতে পারবো? এই জন্যই তো গজলে বলে যেতে হবে হাতে হাতে। ঠিক কি না? যেতে হবে হাতে হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। এই বিছানা বিছাতে না দেখলি? এই এলাকায় কত মানুষ চলে গেছে, কত ভাই চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে। আমাকে এক যুবক ভাই একটা ছবি দেখাইছে, 5 জনের ছবি, এই মসজিদের ছবি। ইমাম সাহেবের সাথে আসা 4 জন আছে, এর ভিতরে ইমাম সাহেব 2 জন দুনিয়া থেকে চলে গেছে, আর মাত্র আছে 2 জন। তাদেরও দাঁত কখন জানি এসে যায় বলা যায় না রে বাবা। এই জন্য আমাদের যাইতে হবে এখানে। এক বাদশা আবু মুশিদ যখন মারা গেছে তখন ওসিয়ত বুঝে গেছে আমি যখন মারা যাব তখন আমাকে দাফনের আগে আমার 5টা পুরো শহরে ঘোরা দিয়ে দিবি। শহরে ঘোরা দিয়ে দিবি। হাত 2টা বার করা। বাদশা মারা গেছে, কথা অনুযায়ী তাদের এরকম শহর বানানোর জন্য রয়েছে মানুষ যে জানে করতে বলে এইটা দুনিয়াতে হয় না, ভালো লাগবে। এটা শিক্ষা দিচ্ছে আমাদের বলতেছে এইটা এনারে বাচ্চা হওয়া সত্ত্বেও দুনিয়া থেকে খালি হাতে যাইতেছে, কিছুই নিতে পারে নাই। কিছু নেওয়া যাবে? শুধু যাবে কাপড়ের কাপড়। দুনিয়ার
করে দিয়া উঠানের ভিতরে একটা চাটি দিছে, যে চাটিতে আমরা বসিও না, কথা বলে না, সেই এমন একটা চাটিতে তোমার আমারে শোয়াইয়া রাখবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া একটা গাড়ি আছে, 4 চাকার গাড়ি, গাড়িটা হলো কাপড়ের খাল, নিচে বাইরে আছে কি নাই? অনেক দামি দামি গাড়ির স্বপ্ন দেখি, অনেকের গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমার জীবনের শেষ গাড়ি অম্লান হয়ে আছে মসজিদের বাইরে। এই গাড়িতে কইরা তোমার আমাকে ওই কবরের মধ্যে রেখে চলে আসবে। ওই দিন আগে সবাই চলে আসবে, সেদিন তোমার আমার কি উপায় হবে? আজকে আলেমরা বলে, ইমাম সাহেব বলে, পূজায় বাজা যদি নাফরমান হইয়া কবরে যাও, নামাজ না পড়িয়া কবরে যাও, কবরে রাখার পরে আযাব শুরু হয়ে যাবে, বেনামাজির কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে, নিরঞ্জনের শ্বাস আমাদের কবরে দেওয়া হবে। বিশ্বাস করি নাই, এক কান দিয়া ঢুকেছি, আরেক কান দিয়া বেরিয়ে গেছি। সেদিন দেখতে পাবে আমার মুরব্বী বাবা সবাই তো চলে আসবে, শুধু ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, নিচে একটা মাটির বিছানা থাকবে, উপরে পাড় দিয়া অন্ধকার, কোনো বাতির ব্যবস্থা নাই, কথা বলে না, ঠিক নেই? কোনো বাতির ব্যবস্থা নাই। দুনিয়ার ভিতরে অন্ধকারে আরে হুজুর আমারও ভয় লাগে, এই যে হুজুর ভিতরে থাকি মাথার মধ্যে বড় ভয় হয়, ঘুমানোর সময় তসবিহ একটা কিনে নিছি, 1000 আল্লাহ বলতে বলতে ঘুমাই, ভয় লাগে, কি ভয়? এই যে আমার পাশে অনুষ্ঠান আছে, এখানে নির্দেশায়িত আছে, আমি তো একদিন চলে যাব, আমার তো শেষ ঠিকানা এই কবর, আমার তো শেষ ঠিকানা এই কবর। আরে এখানে তো কিছুদিন আছে, কোন ভাই চলে গেছে, এই যায় নাই, কিছুর জন্য দিতে পারে না, তারপর স্বপ্ন ছিল, ছোট বাচ্চা ছিল, যে আমরা দিন একটা ঘর করবো, একটা বাড়ি করবো, স্ত্রী আছে, তাকে সময় দেব, সংসার করবো, একসাথে করবো, এখন কেমন যুবক বয়স, আমি তো আরো একদিন বাঁচবো হয়তো, এরপরে একদিন বুড়া হয়ে যাবো, এরপরে কোনো ভাই মারা যাবো, না রে না বাবা, যারা মুরব্বী হয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যুবক আছো, এই যুবক ভাই, কার কখন মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলো? ঈদের দিন খুশি করছিল না, সন্তানের সাথে, স্ত্রীর সাথে, মায়ের সাথে কাটানোর জন্য তোমার পরিবহন দিনাজপুরের উদ্দেশ্য রওনা হয়েছে ঢাকা থেকে, কোথা থেকে? ঢাকা থেকে গোপালগঞ্জের এক জায়গায় এসে মোটরসাইকেল একটা ওভারটেক করতে যে ওই গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে বাচ্চার নিচে ওই জামা পড়ছে, দেখা যায় না, মাথা সিজা জমিনের সাথে মিশে গেছে, নারী পুরুষটা ইন্তেকাল করছে, মোটরসাইকেলে দুইজন নারী জমজমাট হয়ে গেছে, যে মোটরসাইকেল চালাইছে পাশের মধ্যে সিটকে কইনা মৃত্যুবরণ করছে। মৃত্যু কারো কাছে বলে আসবে না রে বাবা, আমার বাচ্চার অন্তরে মা বোনরা আছে, এরা অনেকভাবে আল্লাহ কর্তা করার হুকুম করে দিয়েছেন কোরআনের মধ্যে, আজকে কর্তা নিজেরাও করি না, মা বোনদেরকে দেওয়াও করাই না, কথা বলেন না, এই করাই আমরা মা বোনদেরকেও করাই না। ও মা, দুনিয়ায় বেশি দিন থাকতে পারবা না, কেউ পারে না, চিন্তা করে দেখো, তোমরাও পারো না, কোনো সময় আসে আল্লাহর বিধানের মধ্যে চলে আসো, আল্লাহর হুকুমের মধ্যে চলে আসো। এই আপনাদের কি একটু গায়েটা বানাই, আপনারা কি তাকিউস হিসাবে আমার কাছে দাঁড়িয়েছে, চান্দা চান বোঝেননি, এই স্বামীরা স্ত্রীদেরকে পর্দায় চালাইবে না, সন্তানদেরকে পর্দায় চালাইবে না, আসরের ময়দানে আল্লাহ রাসূলদেরকে মিরাজের মধ্যে যারা দেখে শাস্তিও কমত পায়, ভয়ঙ্কর শাস্তি তারা ভোগ করতেছে, এটা দেখার পরে রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল এরা কারা কারা এই শাস্তি ভোগ করতেছে? বলতেছে রাসূল ওই সমস্ত আপনার উম্মত যারা নিজেরা পর্দা করে নাই, স্ত্রীদেরকেও পর্দায় করায় নাই, তোমাদের কি এতটুকু গায়রত নাই? তোমার স্ত্রীকে কেমন ছেলেরা দেখবে, তোমার স্ত্রীকে কেন ভাই দেখবে, যাদের সাথে আল্লাহ হারাম করে দিয়েছে তারা কেন তোমার স্ত্রীকে জানবে আর মজা নিবে? স্ত্রীরা কেন বাজারে যাবে, স্ত্রীরা কেন মার্কেটে যাবে, স্ত্রীরা কেন গরুর হাটে যাবে, কেন যাবে? কোথায় তোমার গায়রত, কোথায় তোমার লজ্জা? তোমার স্ত্রীকে দেখা যুবক মজা না করে কি জিনিস রে, তাহলে আজ থেকে একটু প্রতিজ্ঞা করে আমি
আচ্ছা বলেন তো একটা পর্দাশীল পোশাক পরে মোজা পাঁচা লাগাইয়া এই চোখ দুটো উপর থেকে ঢাকা যেই নারীটা চলে কেনা অনেক ভালো লাগে না বলেন না দেখতেও অনেক ভালো লাগে এই সব আল্লাহর কাছে বহু গুণ বেশি বহুগুণ কি আচ্ছা আরেকটু ধরুন দেখেন আচ্ছা বাজারে গেছেন একটা কলা কিনতে কলাটা স্মেল দিচ্ছে কিনবে কারণ সারা কলার ভিতরে অনেক পোকামাকড় বসে মাছি বসে না আর একটা ইটের কলা খুঁজি এখানে আপনার বুঝ ঠিক আছে কিন্তু ঘরের বেলা বুঝটা নাই বাজারে গেলাম আমরা পচা জিনিস কিনি না ইটটা খুঁজি নিয়মটা খুঁজি কথা না আর বিবাহের ক্ষেত্রেও সতী নারী খুঁজি অথচ নিজে নিজেরা মেশা জায়গা দোকান করে আসে সতী নারী খুঁজে দিব ঠিক কিনা তুমি যেমন তোমার সাথে আল্লাহ মিলাইবে তেমন মিলাইবে তুমি যদি ভালো হও তোমার সাথে আল্লাহ ভালো একজন নারী মিলাইবে তোমরা সমাজে ভালো থাকো কিন্তু নিজের এই বিষয় কেন পর্দা করা না পর্দা হলো আল্লাহর বিধান তার বিধান এর ভিতরে কোনো সন্দেহ আছে কোনো মতামত আছে সত্য থাকলে তোমার ঈমান নাই তুমি এবার গালি না করো কথা কি বুঝে গেছে পর্দা করা কি এবার আমার বাংলা করতে পারে হুজুর করে আমাকে এবার যুবক তোমাদেরকেও বলি এই আমার বাবা তোমাদেরকেও বলি শুধু মাধ্যমদের উপরে পর্দা করতে না আমি হুজুরের জন্য করব আপনার জন্য করব এই চোখে হেফাজত করা সবার জন্য ফরজ কথা বলে না চোখ হেফাজত করলে কি লাভ বলুনি চক্ষুটা যদি তুমি হেফাজত করতে পারো রে ভাই এই চক্ষু যদি হেফাজত করো আল্লাহ বলছেন যে একবার যদি বেগানা আগের থেকে তোমার চোখটা ফিরে আনে একবার 10 বার বলি একবার যদি বেগানা আগের থেকে যার তাকে দেখা করা হারাম 14 জন এরকম এবারের মধ্যে নাম লেখা আছে কাদের সাথে দেখা করা যাবে কারা মাহরাম কারা গায়রে মাহরাম জেনে নেবেন এখন বলার সময় নাই ভাইরা এই বেগানা আগের থেকে যদি তুমি বাজারে গেছো একজন নারীর দিকে তোমার চোখ পড়ে গেছে তুমি আল্লাহ ভয় তুমি চোখটা নিচু করে ছড়াইছো যে আল্লাহ সব দেখতেছেন এই যে একবার করছো 10,000 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম কয় হাজার রাকাত 10,000 একবার যদি বেগানা নারীর থেকে তুমি নজরটা ঝুঁকাইতে পারবে যুবক ভাই মুরব্বি বাবারা আল্লাহ ঘোষণা দিয়েছেন 10,000 রাকাত নফল নামাজের থেকেও উত্তম আল্লাহ 10,000 রাকাত নামাজ পড়লে যে সব হবে তোমার আমল নামায় এই সব আল্লাহ লিখে দেবে ভাইরা আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই আল্লাহর আযাব কি সহ্য করার মতো ক্ষমতা তোদের আছে এবারে বলতে পারবে জাহান্নাম বড় ভয়ঙ্কর রে বাবা 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবেন কিন্তু তারা অক্ষম হয়ে যাবে জিবরাইল আমিন আয়েশা একটু চোখের পানি ছিটিয়ে দিবেন এই পানি ছিটানোর সাথে সাথে জাহান্নাম চলে যাবে বলেন না সুবহানাল্লাহ এই পানি দেওয়া জাহান্নামের এই চোখের যে পানিটা দিচ্ছে সবাই বলবে কিসের পানি এত পাওয়ার সেই পানিতে তারপর জিবরাইল আপনি বলবেন এই পানি হলো উম্মাহকা উম্মতদের চোখের পানি আল্লাহ ভয়ে যদি তুমি কান্না করো এই চোখের পানি হলো এত পাওয়া জাহান্নাম 70,000 ফেরেশতা যেখানে জাহান্নামকে ধরে পারবে না সেখানে চোখের পানিটা জাহান্নাম ধ্বংস হয়ে যাবে ভাইরা আমার এই জন্য বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কাজ করতে হবে ফরজ ইবাদত বাদ দিলে কোনো ছাড় হবেই না অন্য যত গুনাহ আছে যেমন কি গুনাহ আছে না জিনা বলেন ব্যভিচার বলেন সুদ ঘুষ তারপরে আপনার সিগারেট গুনাহ এই সমস্ত গুনাহ আপনার আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন তবে ফরজ কাজগুলো আল্লাহ মাফ করবেন না আপনি বুঝে আসছে আরেকটা আছে সেটা হলো বান্দার হক নষ্ট করা কি করা এই বিষয়টা বসে কথা আপনি অনুমতি দিলে বলবো অনেকে আছে আমরা এখানে আছি আসামি আমার সামনে আছে বান্দার হক নষ্ট করে এই বান্দার হক যারা নষ্ট করবে আল্লাহ ঘোষণা দিয়ে বলে যে আমি আল্লাহর যত হক আছে আল্লাহর কি হক মাওলার ইবাদত ওয়া আমিলুস সলিহাত যেমন নামাজ রোজা যাকাত এগুলা যত আল্লাহর ইবাদত আছে এগুলা আল্লাহ চাইলে মাফ করে দিলেও দিতে পারে কিন্তু খবরদার যারা বান্দার হক নষ্ট করবি গরু ছাইরা ছাইরা ফসল ফলাবি জমির আনি খেলাখেলি করবি
এরকম আছে কি না? খালি ফসল খাওয়া তা না। আমার আমদশটা কষ্টের কথা কি বলে একটা সুন্দর একটা আম গাছ আছে মসজিদের সামনে, এটাও ছাড়ে নাই। পশু পাখি কি এরা কি কিছু বোঝে? কথা বলে এদের কি দোষ ছাগল কি সাইকেল করার জিনিস? যাই হোক, কষ্ট নিয়ে যেটা আমি বলতেছি আলোক দিয়ে মনোযোগ দিয়ে শুনে। এটা আমার কথা না, আল্লাহর কথা। ছাগলের কথা আল্লাহর কথা বলছে। আল্লাহ বলছেন বান্দা আমার হক যেটা জাকুল্লাহ, এটা যদি তুমি নষ্ট করো, আমি আল্লাহ চাইলে আমার রহমান রহিম দুইটা নাম আছে, আমার সেই সুতারি নাম আছে দয়ালু। আমি এই নামে দিকটাকে মাফ করে দিতে পারি। কিন্তু বান্দা যে হক যদি নষ্ট করো, অনেক সময় পাশের বাসের বোকা লাগিয়ে লোকের কাছে পিছনে চলে যায়, সামনে টাকা উঠায়, যুবক পিছন দিয়ে লঞ্চের মাথা থেকে বাধা উঠায়, ও মাথা থেকে বাইরে যায়। এরকম যারা বাজার হক নষ্ট করবি, এরা যদি ওই বাংলা মাফ না করে, আমি আল্লাহ মাফ করবো। এবার বান্দার হক নষ্ট করে দুনিয়া ভোগান্তি তোমার করতে হবে, তোমার অনেক সমস্যায় পড়তে হবে। কিরকম সমস্যা? আমি বাংলার 10 টাকা নষ্ট করবো, আল্লাহ তোমার এমন একটা রোগ দিবে, এমন একটা সমস্যায় পড়ে তোমার 10 লাখ টাকা নাই করে দিতে পারেন না। এমন একটা রোগ দিছে যে রোগের নামে নাই, যে রোগের নামও ডাক্তাররা জানে না। এখন তো অনেক রোগ বালাই দেখা যায় যেগুলো সম্পর্কে ডাক্তাররা অনেক সময় অজ্ঞ। এমন রোগ দুনিয়ায় বাইরে এসে কি হয় নাই? মাঝে মধ্যে আমরা একটু বলে না দেশ হয় পরীক্ষা করে, মাঝে মধ্যে একটু 2-4 সেকেন্ডে ভূমিকম্প দিয়া পরীক্ষা করে, আর আমাদেরকে বুঝায় এ বান্দা তোদের কোনো শক্তি নাই, বান্দা কোনো শক্তি হতে পারে না। আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু দিচ্ছি অবশ্যই, কিন্তু আমি আল্লাহ চাইলে 1 সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারি। 1 সেকেন্ডের ভিতরে পুরো পৃথিবীর একটা চাকরি দিতে পারি। পারে কি পারে না? 5 তলার উপরে ঘুমাই, হঠাৎ করে বেডরুমে দিক করে আমার ঠান্ডা লাগে। আমি কত বড় সব আমার ছাত্ররা এত বড় বাজে বলে আমার ঠান্ডা লাগে না। আমার ভয় ধরে গেছে, ঘুমের মধ্যে লাফিয়ে এসে বসে তাড়াতাড়ি যেরকম হঠাৎ করে উঠে না। এবার দেখি রে ইংল্যান্ডের ঘটনা কি কিছুদিন আগে ঘটনা ঠিক না ভূমিকম্প হয়ে কিছুদিন আগে। ভাইরা আমার বান্দার হক নষ্ট করা যাবে? বান্দার হক নষ্ট করা যাবে? যাকে বয়ান করবো হেরাই নাই, এখন নামাজ করে ঠিক নেই। অনেকেই নামাজ পড়ে নাই, মসজিদে বসছে না, মোটামুটি একটা ধরে গেছে না। এরা তো সবাই কাছে ছিল না, সবাই আছে মক্কা শরীফ বস্ত্র করতে এই এরা সবাই বাড়ি ছিল না সকালে ছিল, কথা বললেন ছিল সবাই সকাল ফজর দিয়ে মুসলিম ভাই তোমার নামাজ তোমার আল্লাহ পড়তে নিষেধ করছে নাকি? নিষেধ করছে না? তোমার না বললে তুমি যাবা। এই নামাজ না পড়লে উপায় আছে বাবা? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, উপায় আছে? তাহলে পড়ি না কেন? ঈমান দুর্বল। পড়ি না কেন? ঈমানটাকে মজবুত করতে হবে কি হবে না? হবে। ঈমান মজবুত করার জন্য আমাদেরকে বেশি করে ইস্তিগফার করতে হবে। ওই বলেন সবাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার জবানটা কথা বাইরে না। আবার এত চাটাবে চার দোকানে খাওয়া যায় না, কথা বলে না। এদের চাটাবে চার দোকানে ঠিক আছে না, বড় একটা টেলিভিশন সামনে নিয়ে আমরা কি দাম হয়ে গেছে মুরব্বি বড় এখানে আমাদেরকে চাইয়ে খায় কোনো দিক চাই অত মসজিদে এসে ইস্তিগফার করে কিছু জমানকে তার আওয়াজ বের হয় না, জিকির করলে তার জবান থেকে আওয়াজ বের হয় না। এগুলা বললে কি লস না লাভ আছে? জিকির করলে লাভ না লাভ? এই যে কালিমা কালিমা শুরুতে করছি আমরা, এখানে জিকির করছি না, লাইছি না আল্লাহ। এই শুনে না অল্প সময়ের ভিতরে আল্লাহ রাসূলকে বলা হয়েছে যে আমার রাসূল বলে আমাকে যদি সমাধি পৃথিবী দিয়ে দেওয়া হয় এর থেকে আমি খুশি হব, দর্শক আমার উপরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাই এই সামগ্রিক পৃথিবী থেকে দাম কি? একটা কালিমার বেশি। একবার বলবে শুধু সমগ্র পৃথিবী থেকেও একটা কালিমার দাম বেশি। এত টাকা তো বুঝবো না। আল্লাহ বলবো, আল্লাহ জিকির করছি, এতটা জিকিরে 4000 9000 একবার বলেন তো আল্লাহ হয় নাই? একবার বলেন আল্লাহ। এই যে বলছেন 4000 লিখে আমার আমলনামা লিখে দিয়েছেন কে? আল্লাহ। লেখার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। তাহলে এটা আল্লাহ বলছি, না বলছি না বলছে
পৃথিবীর কেউ একদিন দাঁড়া পণ্ডিত দাঁড়া দিনের লাইনে শিখেন নাই দুনিয়া বিলাইয়ে যেমন একটা নাম করে 4,000 টাকা পাওয়া যাবে আসলে এরকম কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে সবথেকে বড় নেতা মানে পৃথিবীর মধ্যে ওয়াশরের মধ্যে যে সবথেকে বড় এই তার কি বলে ডোনাল্ড ট্রাম্প এত বড় ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে হলে 50 টাকা লাগবে বুঝছনি আবার আর দেখতে যাস না অবশ্য করা আছে আসলে বৈধ না বৈধ ইন্নাল মুবাররিনা কানু ইখওয়ানাশ শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই অপচয়কারী কিসের ভাই অপচয় করা যাবে তাহলে ভাই আমার কথা এখানেই শেষ আজকে যতটুকু বললাম আমি আবার স্মরণ করে দিচ্ছি ঈমান আমাদেরকে বাড়াইতে হবে না বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে জন্য কি করা লাগবে আচ্ছা তুমি যে সময় কাজ করো তোমার মুখ তো কাজ করে না কাজ করে মুখে জিকির করো আল্লাহ সমস্যা আছে তুমি একদিকে দুনিয়া পাইতেছো একদিকে আখিরাত পাইতেছো সর্বোপরি বলবো আমি নামাজ কেউ ছাইরেন না নামাজ পড়তে হবে কি হবে না নামাজ পড়লে না পড়লে পাঁচটা শাস্তি পাঁচটা পুরস্কার আছে পুরস্কারের মধ্যে একটা দুনিয়ার মধ্যে তোমার কোনো টেনশন থাকবে না তোমার কোনো খাবার দাবার নিয়ে রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে সুবহানাল্লাহ একটা দেশে দুনিয়া তুমি একটা মরার পরে মধ্যে একটা মরার পরে কবরে আযাব মাফ বলেন সুবহানাল্লাহ যার মধ্যে আমল না কোন মতে আমল না বিদ্যুৎ গতিতে পৌঁছিরা পার বন্ধবিতে ওইখানে যাই গুনাহগার না করলে নষ্ট করে পড়ে যাবে জাহান্নামের তলদেশ এটা বিদ্যুৎ গতিতে পার হয়ে যারা নামাজ আদায় করবে ঠিকমতো নামাজ আদায় করবে আবার ওই মুসল্লিরা জুম্মাবারের মুসল্লিরা নিজের মুসল্লিরা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আরো একটা ঘোষণা আছে পাঁচ ওয়াক্ত যারা পড়ে আল্লাহ রাসূল তাদেরকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব এরপরও যদি জাহান্নামে যায় উত্তরের মুসলমান মদিনার মুসলমান যারাই আছে গানে আল্লাহ কিছু করা থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন মা বোনদেরকে পর্দা করার মতো মন মানসিকতা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে পর্দা করা হতো আমাদের স্ত্রী কন্যাদেরকে বেগানাদেরকে দেখতে দেব না বেগানাদেরকে কি করব না আমি মনে করি মা খাদিজার সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করবেন সকলে বলে আমিন পাঁচ ওয়াক্ত নামাজ জমা করবেন কে করবেন তো কেউ নামাজ ছাড়বেন নামাজ ছাড়েন না ভাই তুমি নামাজ পড়া দাও তোমার সমান আল্লাহ খুলে দিবে তোমার চেহারার মধ্যে নূর দেখা যাবে বিশ্বের আমার কাছে জিকির করা দাও তোমার দুনিয়াতে পেরেশান দূর হয়ে যাবে মসজিদে আসলে সব পেরেশান মুক্ত হয়ে যাবে কথা বলতে কি না ঘরের মধ্যে পেরেশানি থাকে সব মসজিদে আসলে একটা ভালো লাগা কাজ করে কি করে না করে তাহলে মসজিদ হলো কার ঘর আর বেশি দান সত্য করবেন তো বেশি যতটুকু পারেন মানুষকে দেখানোর জন্য মানুষকে তো 10 টাকা বাড়ি করে দেখায় 10 বার আছে কি নাই আজকে এটা পরিমাণ দেখবো আমি মসজিদে দেখবো আজকে সব থেকে বেশি টাকা আপনি দিতে পারেন কি আপনারা দেখবো আজকে বলে তাহলে বুঝবো কাজ হয়েছে আর নাহলে বুঝবো আপনারা ওইরকম এক কাম দিয়ে বের করবেন আর কাম দিয়ে বের করবেন আজকে এটা পরিমাণ মসজিদে কত টাকা হবে সব থেকে বেশি এর মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে শেয়ার আমি বলে হুজুর না কি পূর্বে কত টাকা হচ্ছে আজকে সব থেকে বেশি টাকা হচ্ছে আমাকে যেতে বলছি টাকা দিবেন কাজ করে প্রতিদিন দিবেন কে এই আপনারা দিনে রাতে ধনী বানাইতে পারেন না আবার ফকির বানাইতে পারেন কি পারেন না এই বাংলাদেশের মধ্যে এর সাথে জামানা হেলিকপ্টারে বিয়ে করতে ভিক্ষা করে বিভিন্ন শহরে প্রমাণ আমাদের আবার কিছু ছিল না বাজার বিক্রি করতে বিগতের মধ্যে এক নম্বর বড় লোক শাহজাহান আমার সাথে খুব ভালো সম্পর্ক তাই ধনী কবি বানাই কে ওই জন্য আল্লাহর মধ্যে দান করবেন তো আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে না সুন্নাত করি নাই পরে সুন্নাত করি না